আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের মধ্যে জমিনের মধ্যে মধ্যবর্তী স্থানে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে রে বন্ধু, সবকিছু একটা কালের জন্য সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে সৃষ্টি করেছে। ভুল করে কোনো কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব কীট পতঙ্গ, খেয়াল করুন ভাই, কথা কইবেন না, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ কইছে সবকিছু আমি আল্লাহ সঠিকভাবে সৃষ্টি করেছি, ভুল করে কোনো কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সবকিছু একটা কালের জন্য সময়ের জন্য ওয়া আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন একটা কালের জন্য সময়ের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সময় যখন শেষ হয়ে যাবে আকাশ চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে জমিন চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে গাছ বৃক্ষ তরুলতা সবকিছু ধ্বংস হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে কীট পতঙ্গ মানব দানব কীট পতঙ্গ যা আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি হলেন আপনার আল্লাহ আমার আল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দাসত্ব যদি করতে হয় গোলামি যদি করতে হয় এক আল্লাহর দাসত্ব আমরা করব, এক আল্লাহর গোলামি আমরা করব। এক আল্লাহর দাসত্ব যারা করবে, এক আল্লাহর গোলামি যারা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আপনি আমাকে জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। জান্নাতের কথা আল্লাহ তাবারক তাআলা বললেন, কয়টা কাজ করলে আল্লাহ জান্নাত দিব? কোরআনুল কারীম শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করে, নেক কাজগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনার দরুনে ভালো কাজ করার দরুনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দুইটা কাজ করার বিনিময় আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিবে বলে আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছে। এবার বলেন জান্নাতের মধ্যে মানুষ যাওয়ার পরে কয়দিন থাকবে জান্নাতের মধ্যে? যেরকম কোন একজন মানুষ অপরাধ যদি করে, অপরাধ করার পরে তাকে কিন্তু ধরে জেল হাজতের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কে গো বাবা দেওয়া হয় কি হয় না? জেল হাজতের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কেউ যদি মার্ডার করে, কেউ যদি ড্রাগসের ব্যবসা করে, কেউ যদি ড্রাগস পান করে, তাকে দরিয়া পুলিশ প্রশাসনে তাদেরকে কি করে জেল হাজতের মধ্যে পাঠিয়ে দেয়। বন্ধুগণ আমার ভাইরা, খাঁচার মধ্যে যেরকম পাখি থাকলে ছটবট করে, যারা জেলি মানুষ যারা হাজতের মধ্যে থাকে ছটবট করে কোন সময় এই জেলের থেকে বেরিয়ে যেতে পারবো তাই আমরা বেঁচে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা খেয়াল করুন, লক্ষ্য করুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, নেক কাজগুলো করে, ভালো ভালো কাজগুলো যারা করে, আল্লাহ ওয়াদা দিয়েছে জান্নাতের মেহমান তোমাদেরকে বানিয়ে দিব। ওই জান্নাতের মধ্যে কতদিন থাকবেন? জান্নাতের মধ্যে যাওয়ার পরে কোনোদিন মানুষ আপিল করবে না, দরখাস্ত করবে না যে পরওয়ারদিগার আলম তোমার এই জান্নাত থেকে আমরা বেরিয়ে যাব, কোনোদিন আল্লাহর কাছে আপিল করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি কি রয়েছে রে বন্ধু? জান্নাতের মধ্যে তোমার জন্য আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রথম খাবার যেটা দিবে সেটা হলো মাছের কলিজা। বলি না সুবহানাল্লাহ। মাছের কলিজা তাদেরকে দেওয়া হবে রে বন্ধু। মাছের কলিজা জান্নাতি মেহমান যারা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবে। ও ভাইরা আমার, অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কয়টা কাজ করলে তোমরা জান্নাতের মেহমান হতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা
আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে ইলাহ বলে যারা মেনে নিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের রশিটা যারা মজবুত করে ধরেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তাখাফু, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের জন্য কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শর্ত হইল আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে, রবকে রব বলে মানতে হবে। আল্লাহকে আল্লাহ বলে কেন মানবেন না? একটু খেয়াল করে লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তামাম গোটা পৃথিবীর মধ্যে যত প্রাণী যত মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে সমস্ত মাখলুকগুলো সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর আপনি আমাকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। মাখলুক সৃষ্টি করা হয়েছে আপনি আমার জন্য, আর আপনি আমাকে সৃষ্টি করা হয়েছে কার জন্য? কয় না, জোরে কোন কার জন্য? আল্লাহর জন্য। ভাই উঠবেন না, কষ্ট পাবো। হাজরিন, আল্লাহ তাবারক তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছে এই পৃথিবীর জমিনের মধ্যে। আল্লাহর নাম নিতে কিন্তু আলসি করবেন না। বহুত আলসা মানুষ আছে, এক আলসা আর এক আলসারে কয় কয় কলা খাবি, কয় সোলানি আছে কি কিরম আলসার আলসা, কলাটা যে সিলে খেবো তাও খাবার না, এত আলসার আলসা। সমাজে আলসা মানুষ আছে না? কথা কোন আছে না? বহুত আলসা মানুষ আছে, আল্লাহর নামটা লিবার চায় না। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে বানাইয়া পাঠিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সমস্ত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর জন্য। ভাইরা আমার, যত মাখলুকাত तमाम গোটা পৃথিবীর মধ্যে রয়েছে সমস্ত মাখলুকগুলো আপনি আমাকে খেদমত দিচ্ছে। বলবেন হুজুর কিভাবে মাখলুকগুলো খেদমত দিচ্ছে? একটু খেয়াল করে লক্ষ্য করুন। আপনার বাড়ির মধ্যে গরু আছে, ছাগল আছে, বেড়া আছে, বকরি আছে, হাঁস কুরকা মুগরিগুলো যে আছে রে বন্ধু, এগুলো আপনি আমাকে খেদমত দিচ্ছে কি দিচ্ছে না? ভাইরা আমার, শুধু তাই নয়, খেয়াল করে লক্ষ্য করুন, ঘরের মধ্যে যে কোণার মধ্যে একটা কুনি ব্যাং যে থাকে রে বন্ধু, এই কুনি ব্যাংটা পর্যন্ত আপনি আমাকে খেদমত দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। এই কুনি ব্যাংকের শরীরের মধ্যে রয়েছে দুর্গন্ধ। কে গো বাবা, আছে না নাই? যত প্রাণী এই পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে সমস্ত প্রাণীর শরীরের মধ্যে এক একটা দুর্গন্ধ আছে। হাতির শরীরের মধ্যে একটা দুর্গন্ধ আছে বন্ধুগণ, খিনজিরের শরীরের মধ্যে একটা দুর্গন্ধ রয়েছে। প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে এক একটা গন্ধ আছে। এক একজন মানুষের সঙ্গে আরেক একজন মানুষের কিন্তু গন্ধটা মিলে না। গরুর শরীরের মধ্যে একটা গন্ধ আছে, হাঁসের শরীরের মধ্যে একটা গন্ধ আছে, ও ভাইয়ার আমার মুরগির শরীরের মধ্যে একটা গন্ধ আছে। আপনি আমার জন্য যেগুলো হালাল সেগুলো খাবার জন্য, এই দুর্গন্ধগুলো দূর করার জন্য মশলার ব্যবস্থা যিনি করে দিয়েছে তিনি বলেন আপনি আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হাঁস আপনি হালাল করে এমনি এমনি খেতে পারবেন না, এটা শরীরের থেকে দুর্গন্ধ করার জন্য মশলার প্রয়োজন আছে, আছে না নাই? মুরগি হালাল করে এমনি খেতে পারবেন না, এটা শরীরের মধ্যে দুর্গন্ধ আছে, এটা দূর করার জন্য মশলার প্রয়োজন আছে। মাছ পুকুরের থেকে, ফিশারির থেকে আপনি মারছেন, নদীর থেকে মারছেন, এমনি খেতে পারবেন না, এটা শরীরে একটা দুর্গন্ধ আছে, এটাকে ভালো করে কাটতে হবে, ধুইতে হবে, নিমক দিতে হবে, তারপরে সুন্দর করে ময় মশলা দিয়ে, তেল দিয়ে, তারপরে মশলা দিয়ে আপনি যখন রান্না করবেন খেতে সুস্বাদু হবে। জিহ্বার মধ্যে দিবেন, মাছ খাইলেন না মাংস খাইলেন, এইটা বুঝার জন্য আল্লাহ তাবারক তাআলা যে জ্ঞান দিয়েছে, এটা যিনি দিয়েছে তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? যদি আপনি অন্ধ হন, কানাও যদি হন, চোখ বন্ধ করে খাবেন, আপনি মাছ খেতেছেন না মাংস খাইতেছেন, সব আপনার জিহ্বাই কয়ে দিব। সুবহানাল্লাহ কই? কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? চলবো 40 মিনিট? জোরে বল আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কষ্ট আপনাদেরকে দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন तमाम গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভিতরে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে বানাইলেন। আমরা হইলাম মানুষ, মানুষের মধ্যে দুইটা ভাগ। জোরে বলি কয়টা ভাগ? জোরে বলেন দুইটা ভাগ। এবার বলবেন হুজুর মানুষের মধ্যে আবার দুইটা ভাগ কেমনে করে হয়? একটা হলো সভ্য মানুষ আর একটা হলো বুন মানুষ। বলবেন হুজুর সভ্য মানুষ কারা? সভ্য মানুষ হলাম আপনি আমি। জোরে বলি সুবহানাল্লাহ।
এবার বলবেন হুজুর বুন মানুষগুলো কই থাকে? নেটের মধ্যে সার্চ দিয়ে দেখেন, গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন, এই বুন মানুষগুলো তারা আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে। তাদেরকে দেখতে কালো কালো, তাদের লম্বা লম্বা শরীরের মধ্যে পশম রহিয়াছে, দেখতে অবিকল মানুষের মতন, কিন্তু তারা মানুষ নয়। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? তাদের শরীরের মধ্যে লম্বা লম্বা পশম আছে, তাদের মধ্যে মানামানি নাই, তাদের মধ্যে সামাজিকতা নাই, তাদের মধ্যে পর্দা নাই, তাদের মধ্যে নামাজ নাই, তাদের মধ্যে রোজা নাই। বন্ধুগণ আমার ভাইরা, কঠিন কিয়ামতের দিন তাদের হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে না, হিসাব দিতে হবে শুধু জিন আর ইনসানের। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমরা হলাম সভ্য মানুষ, আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে মাওলার কাছে আপনি আমাকে হিসাব দিতে হবে রে দাদু। খেয়াল করুন, লক্ষ্য করুন, গতিকে এই দুনিয়ার জমিনটা পাগলামির জায়গা নয়। এই দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পাঠিয়ে দিয়েছে আমল করার জন্য। আমল করে যদি মাবুদ মেহেরবানের কাছে যদি যাইতে পারি, বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ আপনি আমারে পাঠাইছে ভাই আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত, ও বান্দা তোমাদেরকে মওত দিছি, হায়াত দিছি, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কে কতটুকু ভালো আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বানায়া পাঠিয়ে দিয়েছি। যে যতটুকু ভালো আমল করতে পারবা তার পরিণাম, তার বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই যে সম্মুখে হায়ার সেকেন্ডারি পরীক্ষা আসছে 12 তারিখ থেকে, ও ভাইরা আমার 2023 সালে মেট্রিক পরীক্ষা 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। ছাত্র ছাত্রীরা যদি ভালো করে অধ্যয়ন করছে, লেখাপড়া করছে, ভালো করে লেখে তারা ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারবে। বাপের সুনাম হবে, মায়ের সুনাম হবে, স্কুলের সুনাম হবে, শিক্ষকদের সুনাম হয়ে যাবে, এলাকার সুনাম হবে, আসামের জমিনের সুনাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা লেখাপড়া করে নাই, শুধু মোবাইলের মধ্যে ব্যস্ত থাকছে, হ্যালো তুমি কই আছো, কথা কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? অনেক মেয়েরা দেখবেন স্কুল কলেজের মধ্যে পড়ে সেজে গুজে খালি বেড়ায়, কিন্তু লেখাপড়ার নামে ঠনঠনা ঠন সমাজে আছে না নাই? তার খালি লেভেল আর লেভেল। আর খালি হুজুররা দেখলে কবে যে দোয়া করেন, হুজুর দোয়া করেন, পড়ছে না ভালো হইলে খালি দোয়া চা, দোয়াতে ফাঁস হইব, কথা কোনে ফাঁস হইব, ফরুল লাগবো, ভালো হইলে পড়লে লেখবার ভাইব, লেখলে ফাঁস করবার ভাইব। দেখবেন তাবিজ কবজের লেগে ইমাম সাহেবের বুগুলো কত সেইরেন যে আইব, গার্জেন যাইব, হুজুর জিডা এবার পরীক্ষা দিব, মেয়েটা পরীক্ষা দিব, একটা কবজ লিখে দিন যায়। আচ্ছা হ্যাঁ, যদি না পড়ছি কবজের দ্বারা ফাঁস করাইতে পারবো? সম্ভব না। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে। যুবক ভাইয়ের আমার, বুঝলি না বেটা, তোর বয় না ঘুরছে, খালি বাইরেতে ঘুরতেছ, হুদাই ঘুরতেছে, লাভ কিন্তু কিচ্ছুই না। এইবার তেই বাজা, এইবার তেই বাইয়ে কিনেও না কিছু, হুদাই ঘুরতেছে। পকেটে পয়সা থাকলে সেটা কিনবো, খালি লেভেল। এইবার তেইবা, এইবার তেইবা, এই যে সেই রান্না খালি এইবার তেইবা গেতেছে, এইবার তেইবা আইতেছে, তারাও দেখতেছে, তারাও দেখতেছে, দেখে খালি আউস মিটাইতেছে। কথা কি বেশি কইলাম বেটা? হ্যাঁ, আরো কত ডি আছে না ধর্মসভা আয়া বইতে ডরায় কে লেগে জানো, তার খারে মুতে যায়, বুঝছি না নাই? লং প্যান্ট পিন্ধা আইছে, তারপরে জুতা পিন্ধা আইছে, জুতা খুললে তুই বোন যাইতো না। তার একটা ডর আছে যে মসজিদের সামনে হুজুরে বয়ান করতেছে, আমি তো কারে মুচ্ছি, ইনো তো ওয়াজ শুনবার জান যাইতো না, সেই কারণে খাই এই ব্যক্তি হিবে গেতেছে, এই ব্যক্তি ইটার কান্দ শয়তানে দুই ঠ্যাং দেখালি ঘুরাইতেছে যে ঠান্ডার মধ্যে তুই একবার খুব ঘুর, এ ব্যক্তি হিবে যা, এ ব্যক্তি হিবা হুম মানে ঘুরাইতেছে। কথা কি বেশি করলাম ভাই? পেরে হাজরিন খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে দেখবেন স্কুল কলেজের মধ্যে মেয়েরা লেখাপড়া করতেছে, খালি পড়ার নামে টনটনাটন, বাপের টাকা ধ্বংস করতেছে, মায়ের টাকা ধ্বংস করতেছে। আল্লাহর আশিক নবীর পাগল অনেক মেয়ে আছে, আপনাদের নগাঁও জেলাতে না থাকতে পারে, কিন্তু আমার বরপেটা জেলাকে অনেক আছে, আমি স্বচক্ষে দেখেছি। বন্ধুগণ গভীর মনোযোগের কথাগুলো শুনুন। অনেক মেয়ে আছে দেখবেন পাওয়ের মধ্যে কালা সুতা বান্ধে, কে গো বান্ধে না নাই? কথা কেন বান্ধে না নাই? একটা পাওয়ের মধ্যে দেখবেন কালা সুতা বাঁধছে, মানে যুবক রে বুঝাই, যুবক রে বুঝলি না আমি এখনো পর্যন্ত সিঙ্গেল আছি। দেখবেন অনেক মহিলা মানুষ আছে, অনেক কলেজের ছাত্রী আছে, কানের মধ্যে একটা ফুল দেয়, যুবকদেরকে বুঝায়, যুবক বুঝলি না আমি এখনো পর্যন্ত সিঙ্গেল আছি। কারণ দুইজন যদি হয়ে যায় তার কানের মধ্যে দুইটা দুল পড়তে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না?
বন্ধুগণ, যখন বিবাহ হয়ে যায়, একটা মহিলার যখন বিবাহ হয়ে যায়, নাকের মধ্যে ফুল থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না? ভাইরা আমার, দেখবেন মহিলাটা হাতের মধ্যে লাল সুতা বাঁধছে, পায়ের মধ্যে দেখবেন কালা সুতা বাঁধছে। যুবককে বোঝায়, যুবক বুঝলি না, আমি এখনো পর্যন্ত সিঙ্গেল আছি, পারলে আমাকে তুমি কিছু বলতে পারো। ও ভাইরা আমার, দুইটা চরণ ধরে বলে যায়, আপনারা এই সমস্ত নারীর পিছে আপনারা কখনো পড়বেন না। আপনি স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, বাবা টাকা দিচ্ছে, এত কষ্ট করে পরিশ্রম করে আপনাকে টাকাগুলো দিচ্ছে, আপনাকে একজন বড় মানুষ বানানোর জন্য, আপনাকে ডক্টর বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, আপনাকে আইপিএস অফিসার বানানোর জন্য আপনার বাবা আপনাকে টাকা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, কত সুন্দর পোশাক দিচ্ছে, কত সুন্দর ব্যাগ দিচ্ছে। বাইরে কিসের জন্য তুমি বদমাশি করো? দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, ভালো করে লেখাপড়া করো। এই জীবনে কিছু একটা হওয়ার জন্য তুমি ভালো করে অধ্যয়নের দরকার আছে না? আপনাদের এমএলএ কে? নুরুল হুদা। এই নুরুল হুদা কিন্তু একটা দিন থাকবে না, কথা কোন ঠিক কিনা? একটা দিন নুরুল হুদা থাকবে না। এই সমষ্টির মধ্যে আজকে নেতৃত্ব দিচ্ছে আমাদের নুরুল হুদা স্যার। ভাইরা আমার, উনি কিন্তু একটা সময় থাকবে না, আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। এই ক্ষমতায়, এই রাজত্ববারে একটা মানুষ নিশ্চয় আসবে। ওই মানুষটা তোমাকেই হতে হবে, সেই যোগ্যতা স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করে অর্জন করতে হবে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমাদের আনন্দ মিশ্র স্যার লেখাপড়া করেছে, অধ্যয়ন করেছে, জ্ঞান আছে, নলেজ আছে, তার জন্য তাকে দায়িত্বভারে বসিয়ে দিয়েছে, আনন্দ মিশ্র স্যারকে দায়িত্বভারে দিয়েছে। তোমার কি মনে হয় না আনন্দ মিশ্র স্যার একজন মানুষ, আমিও তো একজন মানুষ, আমিও স্কুলে পড়ি, আমিও কলেজে পড়ি, আমি কিসের জন্য একজন আইপিএস অফিসার হতে পারবো না? এই অন্তরের মধ্যে যদি তোমার ঘৃণা যদি জন্মে যেত, তবে এটা না তুমি বড় মানুষ হতে পারতা। কিন্তু পুঁটি মাছের লোভে পড়ে সারাদিন হেলো হেলো, রাত 12টা 1টা 2টা পর্যন্ত হেলো হেলো করতে করতে তোমার ব্রেনটাকে নষ্ট করে দিয়েছো। কিতাব আর এখন ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, যারা স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করেন, অনুরোধ করছি, ফুটি মাছের লোভে পড়ে তোমাদের জিন্দেগিটা তোমরা বরবাদ করো না। ভালো যদি বাঁচতে হয়, প্রেম যদি করতে হয়, কোরআনকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, দুনিয়াতে মান বাড়বে, মর্যাদা বাড়বে, ইজ্জত বাড়িয়ে দিবে কে? আর একটু আসতে বলেন কে? যুবতী বোনেরা আমার, এই যে দোকানে পহরে রাস্তাঘাটে তোমরা ঘোরাফেরা করছো, তোমরা জানো না এর পরিণামটা কঠিন কিয়ামতের দিন কি হয়ে যাবে? তোমরা জানো না রে বোন। যদি জানতে, এই দোকানের মধ্যে, বাজারের মধ্যে, মার্কেটের মধ্যে তোমরা এমনি করে চলে আসতে না। সম্মানিত বন্ধুগণ, পর্দায় থাকা মা ও বোনেরা, তাড়াতাড়ি করে আপনারা এখনই খোঁজ নেন। আপনাদের যুবতী মেয়েরা বাজারের মধ্যে নেমে আসছে, আপনি কিন্তু এখনো পর্যন্ত খোঁজ নিচ্ছেন না, আপনি ছেড়ে দিচ্ছেন। কঠিন কিয়ামতের দিন আপনি বাবা, আপনি মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার কিন্তু হিসাব দেওয়া লাগবে। আপনার একটা যুবতী মেয়ে মার্কেটে এত রাত্রে ঘুরে বেড়াচ্ছে, আপনি খবর নিচ্ছেন না? ধর্ম স্বভাব নেই, আপনি ছেড়ে দিয়েছেন। এখানে কি সবাই ফেরেশতা আসছে? কথা কন, ফেরেশতা আসছে? এখানে ভালো আছে, মন্দ আছে, কেউ আছে না? নাই, ভালো আছে, মন্দ আছে। যদি আপনার মেয়েটাকে কোনো একটা ক্ষতি করে দেয়, এটার জন্য দায় আপনি বাবা মা হয়ে যাবেন। সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত বন্ধুগণ, আপনাদের যাদের যুবতী মেয়ে আছে, আল্লাহকে ওয়াস্তে ধর্মসভার মধ্যে, মার্কেটের মধ্যে যেতে দিবেন না, নিষিদ্ধ করে দিবেন, বারণ করে দিবেন। যদি নিয়ে আসতেই হয়, পর্দার সাথে আপনি বাবা, আপনি বড় ভাই, তাদেরকে নিয়ে আসবেন। মার্কেটের থেকে ঘুরাইয়া জলদি করে নিয়ে তাদেরকে বাড়ি দিয়ে চলে আসবে। পর্দার সাথে আসবেন, আপনার বাবা তাকে সাথে করে নিয়ে আসেন। আম্মু, আজকে ধর্মসভা, চলো, কিছু লাগবে? বলে হ্যাঁ চলো। কারণ তারও তো, হ্যাঁ, সেও তো একটা মানুষ, তার আনন্দ ফুর্তির তো দরকার আছে। আপনি নিয়ে আসেন, পর্দার সাথে নিয়ে আসেন, 2টা কানের ফুল কিনে দেন, 1 সেট থালি কিনে দেন, একটা ফুল কিনে দেন। আপনি বাবা তাকে নিয়ে আবার বাড়িতে, আম্মু তুমি কিন্তু বাড়িতে থাকবে, এখন ধর্মসভায় গেলাম, আর কিন্তু আসবে না। এই কথা যদি আপনার মেয়েকে যদি বলে বাড়ি রেখে আসছেন, ওই মেয়েটা কি আরো আসতো এখানে? কতক্ষণ আসতো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, নারী যখন বাজারের মধ্যে না নামবে, একটা পুরুষও মার্কেটের মধ্যে থাকবে না, কথা কোন ঠিক কিনা? কব ল জায়গা এনো আর ঘুরে লাভ নাই, এনো আর ঘুরে লাভ নাই, ল জায়গা হয় ধর্মসভায় যাই, নয়তো বাদ জায়গা। কথা কি বেশি কইলাম?
বন্ধুগণ আমার ভাইরা, কষ্ট আপনাদেরকে দিব না, রাতটাও অনেক হয়ে গেছে, একটু গভীর মনোযোগ রেখে কথাগুলো শুনুন। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে এত সুন্দর করে আদর করে মহব্বত করে বানাইয়া পাঠিয়ে দিয়েছে। কঠিন কিয়ামতের দিন প্রত্যেকটা কায়কের বিনিময় হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে আপনি আমাকে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠিয়ে দিলেন, কেন আল্লাহর প্রতি বিশ্বাস করবেন না? কেন আল্লাহর প্রতি ঈমান আনবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কত সুন্দর করে তোমাদেরকে বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কুদরত দেখো, তোমাদের যেটা চেহারা, তোমাদের যেটা ফেস, তোমাদের যেটা মুখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি, কোন পৃথিবীর কোন মানুষের চেহারার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিল করে বানাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যত মানুষ পৃথিবীতে আছে কারো চেহারার সঙ্গে কারো মিল আছে ভাই? মিল নাই। এক একজনের চেহারা এক একজন মানে এক এক ধরনের বানাইছে যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহর দাসত্ব, সেই আল্লাহর গোলামি আমরা করা লাগতো না? অবশ্যই করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কেন তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে মানো না? কেন আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো না? তোমাদেরকে এত সুন্দর করে বানালাম, পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে কোন মানুষের চেহারার সঙ্গে তোমার চেহারার মিল দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলে, বান্দারে আমি আল্লাহর আরেকটা কুদরত দেখো, ইদ্রিসের কণ্ঠ একরকম, আমার আগে যে আব্দুল আউয়াল হুজুর যে কথা বললো ওনার কণ্ঠ কিন্তু একরকম, তার আগে যে আরেকজন কথা বলেছে তার কণ্ঠ একরকম, আপনি এই মাইকের মধ্যে কথা বলেন আপনার কণ্ঠ একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আমি আল্লাহ বানাইছি কোন মানুষের কণ্ঠের সঙ্গে কোন মানুষের কণ্ঠর মিল আমি আল্লাহ দেই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা এটাই আমার কুদরত। এটা যদি আমরা চিন্তা করতাম আমরার ভিতরে ঈমান আয়ে পড়তো ভাই। হ্যাঁ, ঈমান আয়ে পড়তো। 2 নম্বর 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কেন তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে মানো না? কেন আল্লাহকে আল্লাহ বলে মানো না, রব বলে মানো না, ইলা বলে মানো না? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে তোমাদেরকে যে 2টা হাত দিয়েছি, এই হাতের রেখার সঙ্গে পৃথিবীর কোনো মানুষের হাতের রেখার মিল আমি আল্লাহ দেই নাই। জোরে বলি না সুবহানাল্লাহ। এই যে আমার হাতের মধ্যে রয়েছে মোবাইল, এই মোবাইলের মধ্যে আছে ভাই ফিঙ্গার লক। আমার মোবাইলটা যখন আপনার কাছে দিব, আপনি সারাদিন এখানে টাচ করলে কিন্তু কখনো ওপেন হবে না। আপনার মোবাইলটা যখন আপনি আমার কাছে দিবেন, সারাদিন যদি পিছনে টাচ করি কিন্তু ওপেন হবে না, খুলবে না। এই মোবাইলটা যদি এরকম করে সম্মুখে যদি রেখে দেন, এটার মধ্যে রয়েছে ফেস লক, এটার মধ্যে আছে ফিঙ্গার লক, এটার মধ্যে আছে প্যাটার্ন লক, এটার মধ্যে আছে 98298634। আপনার নাম্বার দিয়ে আপনারা লক করতে পারবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের চেহারার মধ্যে আমি আল্লাহ সিকিউরিটি লাগাই দিয়েছি, তোমাদের কণ্ঠের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগাই দিয়েছি, তোমাদের হাতের রেখার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগাইছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমরা হাতের মধ্যে যদি সিকিউরিটি না লাগাইতো হুজুর, আপনার অ্যাকাউন্টে যে রিটে আছেন ব্যক্তি আমি লয়ে গেতাম না। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ কয়। তাই মানুষে কত বদমাশি করে, সিমের নাম্বারটা ফাইলে আপনার অ্যাকাউন্টে টাকা লয়ে যায়। আজকাল নিউজ শুনছি কিবা বলে কাটটা লয়ে যায় ভাই। সাধারণ ওটিপি আপনি যদি দেন, 4টা নাম্বার যদি দেন, আপনার অ্যাকাউন্টের পয়সা লগে লগে কেটে নিব গা। কত ফাও ফোন আয় না, দেখছেন কত চালাক। সামান্যতম আল্লাহ জ্ঞান দিছে, এটার দ্বারাই কত চালাকি মানুষে করে। কথা কোন ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা? আমার বলার কারণ হলো, কেন আল্লাহর প্রতি বিশ্বাস করেন না, কেন আল্লাহর প্রতি ঈমান আনেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই চেহারাটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগাই দিয়েছি, কণ্ঠের মধ্যে গলার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিকিউরিটি লাগাইছি। কারণ আপনার দরজার মধ্যে যাইয়া যদি আমি ডাক দেই, আব্দুল কুদ্দুসের মা দরজা খুলে দাও, যদি আপনার কণ্ঠের সঙ্গে যদি কণ্ঠটা মিলে যায়, আপনার স্ত্রী আমার জন্য দরজা খুলে দিবে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য মাহফিল যখন শেষ হয়ে যাবে, আপনি যখন যাই আপনার স্ত্রীকে ডাক মারবেন, আব্দুর রহিমের মা দরজা খুলো, মাহফিল শেষ হয়ে গেছে। আপনার আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার জন্য দরওয়াজা খুলে দিবে। আমি যদি হাজারো যদি ডাক পারি, আব্দুর রহিমের মা দরজা খুলে দাও, আপনার স্ত্রী আমার জন্য কখনো দরজা খুলে দিবে না। কারণ হলো আমি একজন দুষ্ট মানুষ বলে আমি সেই জায়গার মধ্যে গণ্য হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আপনার স্ত্রী ঘরের মধ্যে বই ভাববো এটা কেলা, এটা তো আমার স্বামী না, এটা ডাহে কেরিয়া। যদি আপনি বাপ যদি যাই হেরে ডাক দেন, আপনার জামাই ভাই যার জামাই ভাই যখন গেছুন যায় যদি ডাক মারে দূরের থেকে ডাক মারলে আপনার মেয়েটা সিটতে উঠবো, কবে যে বাবার ডাক এটা। সুবহানাল্লাহ। দেখছে না, কিন্তু না দেখাতে কবে আমার বাবা আইছে,
তার কলজাটা ভরে যাবো, অন্তরটা ভরে যাবো। কথা কোন ঠিক কিনা ভাইয়ার আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, तमाम গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, এক একটা মানুষের কণ্ঠ এক এক রকম দিয়েছি। পৃথিবীর কোনো মানুষের কণ্ঠের সঙ্গে কণ্ঠর মিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। এটাই হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। ভাইয়ার আমার, কষ্ট আপনাদেরকে দিব না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আদর আপ্যায়ন করে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে বানাইয়া পাঠিয়ে দিলেন। সেই আল্লাহর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না নাই? এই আল্লাহর পক্ষে যারা থাকবেন তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত, এই আল্লাহর পক্ষে যারা থাকবেন না তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহর কুদরত কি বক্তব্য করে শোনাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, কুল আরাআইতুম ইন আখাদাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দেন বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কর্ণ দান করেছি, বান্দাদেরকে দুইটা চক্ষু দান করেছি, বান্দাদেরকে একটা অন্তঃকরণ একটা মন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। আমি আল্লাহ যদি এমন করতাম, দুইটা কান যদি বধির করে দিতাম, বয়রা যদি করে দিতাম, ঠসা যদি বানাইতাম, হাটকালা যদি বানাইতাম, পৃথিবীর কোনো আওয়াজ তারা শুনতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বয়রা বুঝেন না? বয়রা আঙ্গ সিংহা ভাষাত কি জানি কয়, এটারে হাটকালা কয়। কি কয়? হাটকালা। যে কানে শুনে না তারা কয় হাটকালা। টাঙ্গাইলা ভাষায় কয় বয়রা, আর একটা ভাষায় কয় ঠসা। আনে কয় কি কয়? কেউ কয় দুন্দা। ঘুরায় ঘুরায় একটাই মোটাতে কথা হইলো, যারা ডাকলে শুনে না হ্যাঁ হইলো কি হাটকালা, ঠসা, দুন্দা, বয়রা। ঘুরায় ঘুরায় একটাই। কথা কোন ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবী গো আপনি বলে দিন বান্দাদেরকে দুইটা কর্ণ দান করেছি, দুইটা কান দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমনটা করতাম, দুইটা কান যদি বধির করে দিতাম, বয়রা যদি বানাইতাম, হাটকালা যদি বানাইতাম, পৃথিবীর কোনো আওয়াজ, পৃথিবীর কোনো শব্দই ওই বান্দারা শুনতে পারতো না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে নিজের সন্তান যখন বাবাকে বাবা বাবা বলে যখন ডাকে, রে ভাই নিজের সন্তানের ডাকে সাড়া দিতে পারে না। অনেক হাটকালা বাবা এই পৃথিবীতে আছে। কেউ আছে না নাই? আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আল্লাহ আমাদেরকে হাটকালা বানায় নাই, ঠসা বানায় নাই, কান দিয়ে শোনার মতন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কান দিয়ে শোনার মতন শক্তি আপনি আমাকে ফিরিয়ে দিলে রে বন্ধু। কান দিয়ে যদি শুনতে হয় কোরআনের আওয়াজগুলোই শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। গান বাজনা শুনবো না। গান বাজনা শুনলে অন্তর মুর্দা হয়ে যায়, দিল মুর্দা হয়ে যায়। নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, পর্দা আপনার ভালো লাগবে না, মসজিদ আপনার ভালো লাগবে না, হালাল হালাল আপনার ভালো লাগবে না, শুধু হারাম যেটা সেটাই আপনার ভালো লাগবে। কারণ গান শুনলে মানুষের অন্তর মুর্দা হয়ে যায়। আর বর্তমান যেগুলো গান, বাইরে এই গানের তো কোনো অর্থই নাই। কথা কোন হাসান আমি স্যার? হ্যাঁ, মানুষ দুইটা কারণে গান শুনে। কয়টা কারণে? কয় না কে? কয়টা কারণ? দুইটা কারণে গান শুনে। একটা হইলো প্রেমে পড়ে সেকা খাইলে শুনে, আর একটা হইলো সুখে পড়ে শুনে। মানে আনন্দ ফুর্তিতে জায়গা নাই। 5 তলা 3 তলা 2 তলা বিল্ডিং দিছে, তো ভিআইপি গাড়িও আছে, বুঝছেন? দেখবেন গোসল দেবার গেছে তা হু 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 হু। কথা কেনা জানাবি যা? হ্যাঁ, গাড়ি স্টার্ট দেওয়া গেছে হেন গিয়া হু 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 হু। 2 তলার উপরে যায় উঠছে, যায় দেখছে রুমটা বা টাচ ম্যাচ লাগে একবারে কালার করে বিধি ইচ্ছা করছে হেন হা 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 হা। কথা কেন হাসান আমি যা? মানে ফুর্তিতে তার জায়গা নাই। এখানে হ্যাঁ ফুর্তির ছুটে গান গা। কোন প্রেমিক প্রেমিকারা যদি প্রস্তাব দেয়, দেখবেন হুদে ফুর্তিতে খালি ভুলতে থাকে। কথা কোন হাসান আমি যা? আল্লাহু আকবার। মানে দুইটা কারণে গান শুনে। একটা হইলো দুঃখে ভরিয়া, আর একটা হইলো বিপদে ভরিয়া। হ্যাঁ, দুইটা কারণে শুনে। দুঃখ ভরিয়া আর একটা সুখে ভরিয়া। রাত মেলা হয়েছে তো আমার 12টা, আর কত থাকবো। এই নভেম্বরের 10 তারিখ থেকে শুরু হয়েছে। একটা রাত তো খালি নাই, ডেইলি রাতে। এটা আল্লাহ আপনাদের দোয়া, এটা আল্লাহর বরকত। বন্ধুগণ আমার ভাইরা, কষ্ট আপনাদেরকে দিব না, গভীর মনোযোগের কথাগুলো শুনুন, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার বলার কারণ হলো, যুবক রে, সম্মুখে কিন্তু আসতেছে 1 জানুয়ারি। কে কথা কোন ঠিক কিনা? 1 জানুয়ারি আসতেছে। আপনাদের নগাঁও জেলা থেকে ছেলেরা কি 1 জানুয়ারি পালন করে নাকি? হ্যাঁ,
1 জানুয়ারি পালন করবেন না। যুবক ভাইরা আমার, একটু তোমাদেরকে কথাগুলো আমি আগেই জানাই হয়ে গেলাম। 1 জানুয়ারি সম্মুখে আসতেছে, তোমরা 1 জানুয়ারি পালন করো না। 1 জানুয়ারি যদি পালন করতেই হয়, মুস্তাফা কামাল আজহারি 1 জানুয়ারি পালন করা জায়েজ দিয়ে দিছে, শুনছেন না আপনারা? হ্যাঁ, কি একটা বদমাশ লম্পট। কিছুদিনের ভিতরে দেখবেন হ্যাঁ আপনাকে কাছে মাপ চাইব, কব জীবনত মই যি কৰিছোঁ সব ভুল কৰিছোঁ, গতিকে আপোনালোকে মোক ক্ষমা কৰক, মই আৰু জিন্দগীতে এনেকুৱা নকৰোঁ, মই বেলেগৰ হেৰিত পৰি মই কামবিলাক কৰিছিলোঁ, গতিকে যি কৰিছে ভগৱানে আল্লাহ আমাক মাফ কৰক, আপোনালোকে অসমবাসী আপোনালোকে মোক মাফ কৰিব। এইভাবে দেখবেন হ্যাঁ ক্যামেরার সামনে আয়া মাপ চাইব। আমি কই হয়ে গেলাম, দেখবেন ইনশাআল্লাহ। তার গমর তত্ত্বটা, ভিতর তত্ত্বটা আমি গম পাইছি 18 তারিখে, নভেম্বরের 18 তারিখে। কেল্লেকে কি করতেছে এটা আর আমি আজকে ক্যামেরার সামনে কইলাম না। একটু জিকির করি, লা ইলাহা, আরে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুবক ভাইরা, তোমাদেরকে একটা পরামর্শ আমি দিতে চাই। 1 জানুয়ারি যদি পালন করতেই হয়, তোমার 1 জানুয়ারিটা বাড়ির মধ্যে পালন করবা। বছরের প্রথম মাস, বছরের প্রথম দিন চলে আসছে, মসজিদের ইমামকে দাওয়াত দিবা, হুজুর আপনার আমার বাড়িতে দাওয়াত, হুজুর তকদির পরিবর্তনের জন্য 1 জানুয়ারিতে আমার বাড়ির মধ্যে একটু দোয়া চাই, হুজুর কোরআন শরীফ তিলাওয়াত করে দোয়া করবেন। গান বাজনা, জমিনের মধ্যে গান বাজনা শুনে খানা খায়া তকদির কখনো পরিবর্তন করা যাবে না, কথা কোন ঠিক কিনা? গান হইনা তকদির পরিবর্তন করুন যাইব ইয়া কক তো বালামন, বাপরে বাপ, দেখবেন যে বউ খেতা নাই হুতপাল লাগে বাড়ি, হ্যাঁ 1 জানুয়ারি পালন করে 5,000 2,000 3,000 টাকা খরচ করে, হ্যাঁ 1 জানুয়ারি পালন করে। খবর নিয়ে দেখবেন তার বাড়ির মধ্যে বাচ্চার অসুখ দিয়ে বুঝায়, বেমার দিয়ে বুঝায়, ঠান্ডার কাপড় নাই, দেখবেন হ্যাঁ 1 জানুয়ারি পালন করতেছে বন্ধের মধ্যে, সারা রাত গান বাজাইতেছে, কুড়া হয়ে জায়গা, তাও 1 জানুয়ারি পালন করে হ্যাঁ ঠান্ডার মধ্যে। ভাইয়ের আমার, কষ্ট আপনাদের কি দিব না? এই অঞ্চলের যুবক যারা আছেন, যারা আমার কথাগুলো দূরের থেকে শুনতেছেন, একটা কথা খেয়াল রাখবেন, আমরা হলাম মুসলমান। মুসলমানে যেগুলো কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, রাজি হয়, খুশি হয়, সেই কাজগুলোই আপনি আমি করতে হবে। যেই কাজগুলো আল্লাহ রাসূল আল্লাহ নিষিদ্ধ করেছে, সেই কাজগুলো আমরা করতে পারি না। যদি করি, কঠিন কিয়ামত দিনের আল্লাহর আদালতের মধ্যে আপনি আমাকে হিসাব দেওয়া লাগবে। এই অঞ্চলের যুবক যারা আছেন, যুবকদেরকে একটা পরামর্শ আমি দিতে চাই, যুবক রে, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত মসজিদের পরিবর্তন হবে না। তোমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত মাদ্রাসার পরিবর্তন আসবে না। তোমরা যতক্ষণ পর্যন্ত দ্বীনের রশি মজবুত করে না ধরবে, ততক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে মুক্তাদির সংখ্যা বাড়বে না। যতক্ষণ পর্যন্ত তোমরা মাদ্রাসার সঙ্গে না লাগবে, যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনকে ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত এই ইসলাম কখনো জোরদারভাবে এগিয়ে যাবে না। এই অঞ্চলের যুবকদেরকে বলতে চাই, যুবক, আজকের থেকে তোমরা ইরাদা করো, আমাদের এলাকার মধ্যে 1 জানুয়ারি পালন হতে দিব না। জোরে বলি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবক ভাইরা আমার, তুমি জানো না এই ভারতবর্ষের জমিনের মধ্যে, আসামের জমিনের মধ্যে যখন তুমি 1 জানুয়ারি পালন করতে গিয়ে যখন তোমরা জমিনের মধ্যে ডিজি গুলো বাজাও, গানগুলো যখন বাজাও, তখন জমিনটা কাঁপতে থাকে। ভাইরা আমার, এরকম বুড়া বুড়া মানুষগুলো, মুরব্বী মানুষগুলো দেখবা 12টা 1টার পরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে বিনাইয়া বিনাইয়া আল্লাহর দরবারে কান্দে। সমাজে আছে না নাই? এদিকে গানের আওয়াজ, এদিকে মুরব্বী ঘরের মধ্যে বসে বসে উম্মতের জন্য কাঁদছে, জাতির জন্য কাঁদছে। এই যে ভাইরা আমার, কা বিরোধী যেটা আন্দোলন, বন্ধুগণ আমার ভাইরা, এটার জন্য অনেক মানুষ তাহাজ্জুদের নামাজে কাঁদছে, অনেক মানুষ সদকা করতেছে, অনেক মানুষ খয়রাত করতেছে। এনআরসির যেটা সমস্যা, সেই সমস্যাটা এখনো পর্যন্ত সমাধান হয় নাই। বন্ধুগণ, এনআরসি নাকি আবার আমাদের হবে। ও ভাইরা আমার, সেটার জন্য কত মানুষ তাহাজ্জুদের নামাজে কাঁদছে, কত মানুষ দান করতেছে, কত মানুষ মান্নত রোজা করতেছে, কত মানুষ জিকির আজকার করে করে মাবুদের কাছে দোয়া করতেছে। যুবক রে, 1 জানুয়ারির মধ্যে গান বাজনা শুনে শুনে এই তকদির, এই কপাল কখনো পরিবর্তন করা যাবে না। সেই জন্য অঞ্চলের যুবকদেরকে বলি, যুবক ভাইরা আমার,
1 জানুয়ারি যদি এলাকার মধ্যে কোনো জায়গার মধ্যে যদি পালন করা হয়, তোমরা 10 থেকে 15টা যুবক একাত্রিত হইবা, লম্বা লম্বা 3 হাত করে এক একটা করে লাঠি লইবা, লাঠিগুলো লইয়া 10টার আগে কিন্তু যাইবা না, 10টার 1 মিনিট পার হয়ে গেলে সঙ্গে সঙ্গে যাইবা। এই বড় বড় বক্সগুলো যেখানে থাকবে এদিক সেদিক তাকাবা না, চোখ বুইজা বাড়ি আরম্ভ করে দিবা। এই বক্সগুলো ভেঙে চুরমার করে দিবা। পুলিশ প্রশাসনে তোমাদেরকে কিচ্ছু বলবে না, কারণ হলো পুলিশ প্রশাসনের থেকে তারা পারমিশন নেয় নাই। যদিও পারমিশন নিছে, 10টার পরে বক্সে আওয়াজ করার এলাও নাই। কথা কোন ঠিক কিনা? আইন তোমরা হাতে তুলে নিবে না। 10টার পরে এই আসামের জমিনের মধ্যে বন্ধুগণ আমার ভাইরা, এই নগাঁও জেলার মধ্যে আপনাদের এই টুপের মধ্যে কোনো জায়গার মধ্যে যদি গানের আওয়াজ যদি শুনেন, মুসলমানের সন্তানেরা যদি বাজায়, বন্ধুগণ আমার ভাইরা, সাথে সাথে গিয়ে পারলে আপনারা বন্ধ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, অবৈধ কাজ যে জায়গার মধ্যে হয় পারলে হাতের দ্বারা বন্ধ করবা, পারলে জবানের দ্বারা বন্ধ করবা, যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করে সেখান থেকে চলে আসবা। তবু কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের থেকে বাঁচতে পারবা। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তোমরা একত্রিত হও, তোমরা ইসলামের জান্ডাটা ধরো, তোমরা ইসলামের রশিটা মজবুত করে ধরো। যদি ধরতে পারো, এই সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। এই এলাকার মধ্যে যদি কোনো বাল্য বিবাহ করনে বলা আছে, বাল্য বিবাহ যদি করছে সে আইনিভাবে অপরাধী। কেউ যদি মদ খাইছে সে আইনিভাবে অপরাধী। কেউ যদি ড্রাগসের ব্যবসা করছে সে আইনিভাবে অপরাধী। কেউ যদি ড্রাগস পান করছে সে আইনিভাবে অপরাধী। যুবক তোমরা 10-15 জন যুবক মিলে এটার বিরুদ্ধে যদি তোমরা কথা বলো, রে বন্ধু আমার ভাইরা, তোমরা যদি এটার বিরুদ্ধে কথা বলো, তাকে ধরে যদি পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে দাও, তোমরা বন্ধুগণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্য যেই মেহনত করলা, কারণ একটা ড্রাগস করে যদি এলাকার মধ্যে যদি থাকে, সে আরো 10টা যুবককে নষ্ট করতে পারে কি পারে না? কথা কোন পারে না? একটা জিনাকুর যদি সমাজের মধ্যে থাকে, সে যদি ইচ্ছা করে আরো 10টা-15টা জিনাকুর সে বানাইতে পারে। কারণ জিনার কি মজা, সে হয়তো অন্য একজন ছেলের সঙ্গে যখন শেয়ার করবে, কথাবার্তা বলবে, সে কি জানে এটার মজা নেওয়ার জন্য তার সঙ্গে মিশে যাবে। সেই জন্য যদি কোনো জিনাকুর পাও, কোনো মাতাবি যদি পাও, কোনো ড্রাগসখোর যদি পাও, ও ভাইয়ার আমার, নিজেরা শাস্তি দিবা না, নিজেরা আইন হাতের মধ্যে তুলে নিবা না, পুলিশ প্রশাসনের কাছে দিয়ে দিবা। এই সমাজ পরিবর্তন করতে বেশি সময় লাগবে না, 1-1.5 মাসের ভিতরেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হয় এলাকায় থাকবে, নয়তো দেশান্তরী হয়ে যাবে। মুসলমান চিল্লায়া বলো, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এলাকায় যদি কোনো বদ্দিস আর যদি ভাবেন মুকুর পোলা খাইতেছে, খাবো, আমার এটা করার কি? আপনি একলা যদি কইবার যান, একলা পারতেন না। একলা কইবার গেলে আপনার আড্ডিটি চুরাই এলবো, একলা পারতেন না। আরো 15-20 জন লোক লাগবো লগে। 15-20 জনে মিললে যখন শক্তিটা প্রয়োগ করবেন, সেই শক্তিটা বেলেগ, আর আপনার একলা শক্তিটা বেলেগ। তবে হ্যাঁ, একলাও পারবেন যদি আপনার কাছে কলমের পাওয়ার থাকে। কি থাকে ভাই? কলমের পাওয়ার যদি থাকে তাহলে পারবেন। কলমের পাওয়ার না থাকলে তাহলে পারতেন না। কলমের পাওয়ার যাদের কাছে না আছে, অশিক্ষিত মানুষ যারা, হেনে মেলাডি শক্তি এক লোকে প্রয়োগ করে যদি ধাক্কা দেওয়া হয়, একটু দূরা ভিজাইতো না, একটু হইলে তো হরবো। এই সমাজের মধ্যে যদি খারাপ থাকে, এটা দূর করার জন্য আমরা সবাই মিলে একটু শক্তি প্রয়োগ করে নেবো। আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ধাক্কাটা দিবেন কই? আপনার বাইশটাই বেজালো করে রয়েছে। হ্যাঁ, আপনার বাইই বেজালো করে রয়েছে। আগে বাড়ি ঠিক করুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কাছে নিজে বাঁচা হলে আল্লাহরে বাঁচাও, নিজে পরিবর্তন হয়, বাকি অন্যরে পরিবর্তন বানাও। এখন আদতে দিয়ে নিজের মধ্যে সব বেজাল। হ্যাঁ, নিজের মধ্যেই বেজাল। তাহলে গতিকে আপনি কি মানুষ হইলেন? আপনার বাস্তা মদ খা, আপনার চাষা মদ খা, হ্যাঁ, নিজে পারেন না, আর দুই ডালি মূলে মানে ডাকতে কইবেন যেটু তবা টবা পরে দেন, সেটু পরিবর্তন করতে না। যদি না পারেন, আঞ্চলিক ভিত্তিতে বইবেন, এলাকাবাসী লইয়ে বইবেন। হয় পরিবর্তন হয়, নয়তো দেশান্তরী হয়। কষ্ট হইতেছে আপনাকে? খারাপ লাগতেছে? ভাই আমার, কষ্ট আপনাদেরকে দিব না, রাত্র অনেক হয়ে গেছে রে বন্ধু। ও বন্ধুগণ, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আমি বলতেছিলাম, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কান দিয়েছে শোনার জন্য। যদি শুনতে হয় কোরআনের আওয়াজগুলো শুনবো, হাদিসের আওয়াজগুলো শুনবো। আমার বক্তব্য তো এখানেই ছিল বন্ধুগণ। 2টা কান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ দেওয়া হইলো। যখন আমরা রাস্তা দিয়ে যাই, সাইকেলের থেকে বেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি আমার পিছনে সাইকেল আছে। গাড়ির থেকে হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি আমার পিছনে গাড়ি আছে। ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। 2টা চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন,
দেখার জন্য। এই পৃথিবীতে অনেক মানুষ আছে অন্ধ মানুষ, তারা চোখকে দেখতে পারে না। নিজের মায়ের পেটের থেকে পৃথিবীর জমিনের মধ্যে আসছে, মার চেহারাটা কালো না সাদা জীবনে কোনোদিন দেখতে পারে নাই। বিবাহ করছে স্ত্রী, কালো না সাদা জীবনে কোনোদিন দেখতে পারে নাই। নিজের ছেলে আছে মেয়ে আছে, কালো না সাদা জীবনে কোনোদিন দেখতে পারে নাই, কারণ আল্লাহ তাকে অন্ধ বানিয়েছে। আল্লাহ আপনি আমাকে অন্ধ বানাই নাই। ও ভাইয়ের আমার, দেখার মতন যোগ্যতা ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দান করেছে। এই দুইটা চোখ দিয়ে দেখবো, হেঁটে হেঁটে মসজিদ আল্লাহর ঘরের মধ্যে আসবো, কপালটা দিয়ে মালিককে সেজদা দিয়ে বলবো, আল্লাহ আমি শুধু তোমার গোলাম গো, আর অন্য কারো গোলাম নয়। বন্ধুগণ আমার ভাইরা, চোখ দিয়ে যদি দেখতে হয় আল্লাহ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবো, দেখে দেখে গভীরভাবে চিন্তা করবো, আল্লাহ কত সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য বানাইছে, পাহাড় বানাইছে, গাছ বৃক্ষ তরুলতাগুলো কত সুন্দর করে বানাইছে। ড্রেসিং আয়নার সম্মুখে দাঁড়াই আপনি নিজের চেহারাটা দেখবেন, প্রশংসা করবেন, আল্লাহ তুমি আমাকে কত সুন্দর করে বানাইছো, চোখটা কত সুন্দর করে বানাইছো, আমার মুখটা কত সুন্দর করে বানাইছো। এটা যখন গভীরভাবে যখন চিন্তা করবেন, আপনার ভিতরে ঈমান এসে যাবে, সাজদায় যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন এই চিন্তাগুলো করবেন তখন মালিকের সামনে নত হইতে আপনার সহজ হয়ে যাব। আমরা মানুষের সামনে নত হই। কেউ যদি 20,000 টাকা দিয়ে সহায় করে, 10,000 টাকা দিয়ে সহায় করে, আমরা কতটুকু নত হই? দেখলে সালাম দেই, কাকু ভালো আছেন, চাচা ভালো আছেন, ভাই ভালো আছে, মানে সাধারণ একটা উপকার করছে দেখে আমরা সারা জীবন যতদিন বাচ্চা থাকি তার কৃতজ্ঞতা প্রকাশ করি। কতক্ষণ সমাজে আছে না নাই? বন্ধুগণ আমার ভাইরা, খেয়াল করে লক্ষ্য করুন, মানুষে কখনো মানুষের সম্মুখে নত হতে হয় না। মানুষ যদি নত হতে হয় মালিক আল্লাহর কাছে নত হয়ে যান। সকল সমস্যার সমাধান যিনি দিতে পারে তিনি হলেন আপনার আল্লাহ, আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, ও ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যাই বললেন, হুজুর আমার বাড়ির মধ্যে খাবার না, আমি কি করতে পারি? আল্লাহর রাসূল বললেন, তুমি ওযু করো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুন্দর করে ওযু করলেন, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন 2 রাকাত, ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, আল্লাহর কাছে দুটি হাত তুললেন, দোয়া করলেন, পরওয়ারদিগার আলম ঘরের মধ্যে খানা নাই, নবীজি বলেছেন নামাজ পড়লে বলে তুমি খানা দাও। ওগো আল্লাহ আমার নামাজ কবুল করো, জান্নাতি খানা তুমি আমার ঘরে পৌঁছাইয়ে দাও। দোয়া করলেন, স্ত্রীকে ঘরের মধ্যে থেকে ডাক মারলেন, প্রাণের স্ত্রী ঘরের মধ্যে কি খানা আসছে নাকি? তখন বলে না না না, এখনো পর্যন্ত খানা আসে নাই। আবার সাহাবী ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, আল্লাহর কাছে দোয়া করলেন। স্ত্রীকে ডাক মারলেন, ঘরের মধ্যে কি খানা আসছে নাকি? তখন বললেন না না না, এখনো পর্যন্ত ঘরের মধ্যে খানা আসে নাই। ও ভাইরা আমার, আবার তিনি ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন, ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। স্ত্রীকে ডাক মারছে, ঘরের মধ্যে খানা আসছে নাকি? বলে হ্যাঁ। প্রাণের স্ত্রী ঘরের থেকে জবাব দিলেন, স্বামী গো, ঘরের মধ্যে জান্নাতি খানা এসে গেছে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, নামাজের মাধ্যম দিয়ে সকল সমস্যার সমাধান করে দেয় যিনি, তিনি কে? আরেকটু আসতে বলেন, তিনি কে? ও ভাইরা আমার, সেই জন্য আপনাদেরকে বলি, নামাজ যদি পড়তে হয়, আমরা মুসলমান, নামাজ যদি পড়তে হয় আপনি আমার যাওয়া লাগবে মসজিদে। পুরুষ মানুষ আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো, আর মহিলা মানুষ ঘরের মধ্যে নামাজ পড়বে। রে বন্ধু, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একজনের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। ও বান্দা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। তোমাদেরকে একজনের থেকে সৃষ্টি করেছি, তিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এদের দুজনের মধ্য থেকে, কাসীরা ওয়া নিসাআ,
অগণন নারী এবং পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছে। নারী এবং পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছে, আর ব্যবধান করে দিয়েছে কয়েকটি জায়গার মধ্যে। এবার বলবেন হুজুর, নারী আর পুরুষ কেমনে করে এক হতে পারে, আমলের ক্ষেত্রে কেমনে করে এক হতে পারে? একজন মহিলা মানুষ কোরআনুল কারীম তিলাওয়াত করে যে সওয়াব অর্জন করবে, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে কোনো মহিলা মানুষ ঘরের মধ্যে সূরা ইয়াসিন তিলাওয়াত করে যে সওয়াবটা পাইবে, আপনি পুরুষ মানুষ মসজিদে নামাজ পড়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে যে সওয়াব পাইবেন, সমপরিমাণের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামার মধ্যে দিয়ে দিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ে পুরুষ মানুষের যে সওয়াব পাবে, মহিলা মানুষের নামাজ পড়ে সমপরিমাণের সওয়াব পাবে। একজন মহিলা মানুষ আল্লাহর ঘর তফ করতে গিয়ে যে সওয়াব পাইবে রে বন্ধু, নবীর রওজায় দাঁড়ায়া সালাম দিয়ে যে সওয়াব অর্জন করতে পারবে, একজন পুরুষ মহিলা আল্লাহর ঘর তফ করে যে সওয়াব পাবে, সমপরিমাণের সওয়াব বান্দা বান্দির আমলনামার মধ্যে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ মহিলা পুরুষ সৃষ্টি করে আমলের ক্ষেত্রে এক করে দিয়েছেন, ব্যবধান করে দিয়েছেন রে বন্ধু। খেয়াল করুন, লক্ষ্য করুন, ব্যবধান করে দিয়েছেন। তামাম গোটা পৃথিবীর মধ্যে যত নারী আছে, যত মহিলা আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে, যে যোগ্যতাটা পৃথিবীর কোনো পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। দিয়েছে? দেয় নাই। কোনো পুরুষকে আল্লাহ ছেলে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা আল্লাহ দেয় নাই, নারীদেরকে সন্তান জন্ম দেওয়ার মতন যোগ্যতা আল্লাহ দান করেছে। আমার পর্দায় থাকা মা বোনেরা, একটু গভীর মনোযোগের কথাগুলো শোনো। তোমরা যারা বাড়ির মধ্যে বসে বসে আমার কথাগুলো যারা শুনতেছো, একটু খেয়াল করো, লক্ষ্য করো। আল্লাহ তোমাদেরকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কত সম্মান, কত ইজ্জত দিয়েছে রে মা। একটু গভীর মনোযোগের কথাগুলো শোনো। আমরা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব পাইবো, একজন মহিলা মানুষ পেটের মধ্যে যদি সন্তান থাকে, ছেলে মেয়ে যদি পেটের মধ্যে থাকে, ওই মহিলাটা রাত্রের বেলা যখন বিছানার মধ্যে যায়, বিছানার মধ্যে যখন শুয়ে থাকে, পেটের মধ্যে যখন বাচ্চারা যখন হাত দিয়ে বাউ দিয়ে মাথা দিয়ে যখন গুঁতো মেরে বিষের যন্ত্রণা যখন মহিলাটার পেটের মধ্যে যখন শুরু হয়ে যায়, গভীর রাত্রে মায়ের ঘুম যখন ভেঙে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একটা পুরুষ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব অর্জন করতে পারবে, একটা গর্ভধারিণী মহিলা মানুষ বিছানার মধ্যে যে শুইতে পারে না রাতের বেলা, তাহাজ্জুদের সব ওই বান্দির আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দেয়। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার পর্দায় থেকে আমরা শুধু তাই নয়, একটা সময় ইসলামের জন্য সাহাবারা যুদ্ধ করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন রে বন্ধু। একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। এখন তো আর যুদ্ধ নাই, জিহাদ নাই, আল্লাহর আশিক নবীর পাগল ও পর্দায় থেকে মা বোনেরা, একটু গভীর মনোযোগের কথাটা শোনো। এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো মহিলা মানুষ সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে যদি মহিলা মানুষ যদি বিদায় নিয়ে চলে যায়, ময়দানে হাসরের দিন এই মহিলাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের দরজা দিয়ে দিবে। এই মাঠের মধ্যে আপনারা থাকতে পারেন, কারো মহব্বতের মেয়ে আপনি বিবাহ দিয়েছিলেন, সন্তান ডেলিভারি করাতে গিয়ে আপনার কলিজার টুকরা নয়নের মণি আপনার মেয়ে দুনিয়ার থেকে সন্তান ডেলিভারিতে করে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মাঠে হয়তো থাকতে পারেন, কারো স্ত্রী সন্তান ডেলিভারি করাতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারো ফুফু, কারো খালা, কারো মা দুনিয়ার থেকে সন্তান ডেলিভারি করাতে গিয়ে আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাই গো, ময়দানে হাসরের দিন বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া ওই মহিলাটা হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। শরীরের মধ্যে যখন রক্ত মাখাগুলো থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও মহিলা, তোমার শরীরের মধ্যে রক্ত দেখতে পাইতেছি, কিসের জন্য তুমি হাসরের ময়দানে রক্ত মাখা শরীর লইয়া তুমি কিসের জন্য আমি আল্লাহর দরবারে হাজির হয়ে গেছো? মহিলাটা কাঁদবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, পরওয়ারদিগার আলম, এই যে কোলের সন্তানটা ডেলিভারি করাতে গিয়ে আল্লাহ আমি মা পৃথিবীর থেকে বিদায় নিয়ে তোমার জমিনের থেকে চলে গিয়েছিলাম। বলে মহিলা তুমি কি চাও? বলে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ও ফেরেশতারা, এই মহিলাটা সন্তান ডেলিভারি করাতে গিয়ে জমিনের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল, তোমরা সাক্ষী থাকো, তোমরা এদেরকে জান্নাতুল ফেরদাউস তোমরা তোমার দয়া করে দান করে দাও। একটু জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার,
কষ্ট আপনাদেরকে দিব না। নারী আর পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করে বানায়া পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। মহিলা হলো তোমাদের জন্য পোশাক আর তোমরা হলো মহিলার জন্য পোশাক। পুরুষ হইল মহিলার জন্য পোশাক আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য এই মাঠের মধ্যে আমরা যারা বিবাহিতা পুরুষ যারা আমরা বসে আছি, যারা আমরা বিবাহ করেছি, স্ত্রীকে আমরা ভালোবাসবো, স্ত্রীকে আমরা মহব্বত করব, কারণ স্ত্রীর মতন আপন এই পৃথিবীর জমিনের মধ্যে মা ছাড়া আর স্ত্রী ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে কেউ আপন নাই। এই যুবক ভাইরা আমার, তুমি জানো না তোমার স্ত্রী তোমাকে কতটুকু ভালোবাসে। যদি তুমি ব্যবহারের মধ্যে পড়ে যাও, আমি অনেক মহিলা মানুষ দেখেছি, দেখবেন তাদের হাতের থেকে শাখাগুলো খুলে দেয় আর বলে, স্বামী গো তোমার বেমার হয়েছে, আমার হাতের শাখাগুলো বিক্রি করে দাও, তুমি বেমারের থেকে শিফা দান করো, তুমি বেমার ভালো করার জন্য আমার শাখাগুলো তুমি বিক্রি করে দাও। অনেক মহিলা মানুষ আছে কানের পাশাগুলো খুলে দেয়, স্বামী গো বেমার হয়েছে, আমার ভালো লাগছে না, আমার কানের শাখা আমার কানের পাশাগুলো বিক্রি করে দাও, তুমি চিকিৎসা করো, তুমি সুস্থ হয়ে যাও, তুমি সুস্থ হয়ে গেলে আমি সুস্থ। এই জমিনে অনেক মহিলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, যে স্ত্রী তোমাকে এত ভালোবাসলো মহব্বত করলো, সেই স্ত্রীর সঙ্গে কেমনে তোমরা আচরণ করো? আল্লাহর আশিক নবীর পাগল সেই জন্য দুইটা চরণ ধরে পায়ে ধরে বলে যায়, আজকেই বাড়ি যাইবা পারলে স্ত্রীর জন্য কিছু নিয়ে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কাজ করে, আজকে যেটা আমরা করতেছি এটা দ্বীনের কাজ করতেছি না ভাই? কথা কোন দ্বীনের কাজ না? এটা দ্বীনের কাজ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি ফিরতেন, সর্বপ্রথম বাড়ি গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন, আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিতেন, নবীর সঙ্গে মুসাফা করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবাজিরা, সমবয়সের তরুণেরা, আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনারা সালাম দিবেন, সালাম দেওয়ার পরে আপনার হাতটা বাড়িয়ে দিবেন। আপনার স্ত্রী যখন হাতটা বাড়িয়ে দিবে, হাতে হাত রেখে যখন মুসাফা করবেন, উভয়ের জীবনের সমস্ত সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী যখন স্ত্রীর হাতটা ধরবে, স্ত্রী যখন স্বামীর হাতটা ধরবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, তোরা না বলেছিলে আদমকে বানাইও না? দেখ আদমকে বানাইছি, নারী হইয়া স্বামীর হাত ধরলো, স্বামী হইয়া স্ত্রীর হাত ধরলো। দেখ তারা কত আনন্দ করতেছে, কত ফুর্তি করতেছে, তোমরা সাক্ষী থাকিও। এদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ করে দিলাম। ও ভাইরা আমার, আমাদের মধ্যে কিন্তু সালাম নাই, সালাম মুসাফা আমাদের মধ্যে নাই, যার জন্য প্রেম ভালোবাসা আমাদের মধ্যে পয়দা হয় না। যুবক ভাইরা আমার, তোমরা যারা বিবাহ করেছো, স্ত্রীকে সময় দিবা, ফেসবুকটা বন্ধ করে দিবা। যখন বিছানার মধ্যে যাইবা, ফেসবুকটা বন্ধ করে দিবা, স্ত্রীকে সময় দিবা, স্ত্রীকে জিজ্ঞাসা করবা, আমি তো দোকানে ছিলাম, সারাদিন কি খানা খেয়েছো? সুন্দর করে জিজ্ঞাসা করবেন, বলবেন। যদি আপনার শ্বশুর বাড়ি থেকে ভালো একটা পোশাক যদি দিছে, আপনি তারিফ করবেন, প্রশংসা করবেন, বলবেন আমার শ্বশুর আব্বা যে কাপড়টা দিয়েছে, আজকে পরে যখন মার্কেটে বেরিয়ে গেলাম, বাজারে যখন বেরিয়ে গেলাম, রাস্তায় যখন বেরিয়ে গেলাম, লোকেরা যখন জিজ্ঞাসা করলো পোশাকটার কথা, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, আমি বলেছি শ্বশুর আব্বা দিয়েছে। আপনি যখন প্রশংসা করবেন, আপনার স্ত্রী বলবে, জান জান, আমার সঙ্গে আর নাটক করার দরকার নাই, ঢং করার দরকার নাই। কিন্তু আপনার স্ত্রীর অন্তরের মধ্যে কতটুকু ভালো লাগতেছে, এটা শুধু আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? তারপরেও শ্বশুর বাড়ি থেকে গাড়ি টাড়ি সব অনেক কিছু দিছে, তারপরেও যদি কি দিছে, তার হুদায় বিয়ে করছিলাম, আর একটা অন্য বিয়ে করলে খুব ভালো আছে, এরকম যদি কোন, তাহলে আপনার কপালের মধ্যে শনি লাগছে, তাহলে আপনার ঠান্ডা ভাত খাওয়া লাগবো। কি ভাত খাওয়া লাগবো? ঠান্ডা ভাত খাওয়া লাগবো। আর যদি কোন, বাহ আমার শ্বশুর আব্বা এবার যেটা আমার কাপড় দিছে, ফিন যা সেই মজা, তাহলে আপনার গরম গরম ভাত এনে দিব। বলেন আলহামদুলিল্লাহ। স্ত্রী কয়টার সময় বাগো জানেন? 3টার সময় বাগ হয়। কয়টার সময়? কয় না, কয়টার সময়? 3টার সময় বাগ হয়। প্রথম নম্বর হলো কোনো পুরুষ যদি কয় তোর যে আর একটা বিয়া করবাম, তাহলে হ্যাঁ বাগ হয়। আর মারবো না, কাটবো, খাইবো না, গারবো, কি করবো হ্যাঁ দিশা হইতো না। 2 নম্বর হইলো যদি আপনি বাপের বাড়ির কথা বদনাম করলেন, যে তোর ছোট ভাই এরকম, তোর বোনটা এরকম, তুই ওই রকম, তখন হ্যাঁ মানে জ্বললে উঠে। 10 মিনিটের কাম দেখবেন 3 মিনিটে করে শেষ দিব। হ্যাঁ কথা কথা আছে না নাই? যেখানে 20 মিনিট লাগবো কাম করতে, আপনি যদি গেটটা উঠে দিলেন, তাহলে 10 মিনিটে করে শেষ করে দেখবেন যে চুপ করে বলেছে। জিজ্ঞাসা করবেন কি বুঝলো রে সত্যি, আর কথা কই না, বললে কথা কই না ভাই,
স্ত্রীর সামনে একটু ফুর্তি করবেন, একটু আনন্দ করবেন, ঘরটা রহমতে পরিণত হয়ে যাবো। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন বাবা বুড়া হয়েছে, মা বুড়া হয়েছে, বাবারে আলাদা করেছে, মারে আলাদা করেছে, বাবা তুমি আমার মধ্যে, আর একটা মা তুমি আমার মধ্যে, কাজা লেগিয়া কথা কোন আছে না নাই? এ ভাই, বাপ মারে যারা বুড়া কালে যারা আলাদা করো, এই ভুলটা তোমরা করো না। তুমি ছেলে হিসাবে সন্ধ্যার সময় বাড়ি আইবা, মারে জিজ্ঞাসা করো মা ভাত খাইছো, বাবা ভাত খাইছো, জিজ্ঞাসা করিয়া তারপরে আপনারা বাবা আর মারে একটা বিছনায় যখন শুয়ে দিবেন, আপনার জন্য 2টা জান্নাত অপেক্ষা করতেছে। জোরে কইনা সুবহানাল্লাহ। তাতে কাজের লাগিয়া মার কিছু সম্পত্তি আছে তো সুরটাই মা তুমি আমার লগে করো, মানে যে হাতে আর কিছু আছে যে মরার পরে এটি পাইব। বাপের আধা বিঘা জমি আছে, বাবা তুমি আমার লগে হচ্ছে না, না আধা বিঘা জমি পাইব, 3টা গরু আছে এটিও পাইব, হেই লুবে। বা ওই যে পুরান ঘরটা যে আছে এটা পাইব, হেই লুবে, মানে বাপের টানাটানি করে, নইতে বাপের টানাটানি করতো। আমার বিশ্বাস হয় না। আবার কিন্তু অনেক মানুষ আছে গো এই পৃথিবীর জমির মধ্যে দেখবেন লেখে গাড়ির সামনে মা বাবার আশীর্বাদ, লেখে না নাই? লেখবে কবরলে দেখবেন বাপ মারে ভাত কাপড় দেয় না। ঘরের সামনে লেখে মা বাবার আশীর্বাদ, ফাঁকা করা ঘর তো, বা 2তলা 3তলা বিল্ডিং দিছে, ঘরের সামনে লেখছে মা বাবার আশীর্বাদ। দেখবেন তার মা বুড়ি হয়ে গেছে গা, বাপ বুড়ি হয়েছে, পেশাব পায়খানা করে ঘরের মধ্যে, ফাঁকা করা ঘরে তার জন্য জায়গা হয় না। কথা কোন আছে না নাই? ঘরটা যদি লেত্রা হয়ে জায়গা, আপনি আমার মতন মানুষ যারা তরুতাজা মানুষ, তাদের জন্য ভিআইপি বিছনা আছে, তাদের জন্য ভিআইপি সিট আছে, কিন্তু বৃদ্ধ বাবা বৃদ্ধ মার জন্য এই ফাঁকা করা ঘরের মধ্যে জায়গা নাই, কারণ টাইলসে পেশাব করলে নষ্ট হয়ে যাবো। যুবক ভাইয়ের আমার, এই ভুলটা তুমি করিও না। পাকা করে ঘর দিয়েছো, বিল্ডিং বালাখানা নির্মাণ করেছো, বাবার জন্য সুন্দর একটা ঘরের ব্যবস্থা তুমি করে দিবা। তুমি যেই ঘরটার মধ্যে থাকো পাশের একটা রুমের মধ্যে বাবার জায়গা করে দিবা, মায়ের জায়গা করে দিবা। মা যখন পেশাব করবে, বাবা যখন পেশাব করবে, ছোট্টবেলার কথা তুমি মনে করবা, আমি যখন ছোট্ট ছিলাম বাবার কোলে পেশাব করে দিয়েছি, মায়ের কোলের মধ্যে পেশাব করে দিয়েছি। পৃথিবীর মানুষ যদি ঘৃণা করেছে, আমার পাগল নি মা আপনি আমার পেশাব দেখে কখনো ঘৃণা করে নাই। মানুষ যদি নাক ধরেছে, আমার পাগল নিমা তোমার পাগল নিমা তোমার পেশাব দেখে পায়খানা দেখে কখনো ঘৃণা করে নাই। মা জননী যখন খেতে বসেছে, কোলের মধ্যে পেশাব করছো, পায়খানা করছো, কোলের মধ্যে পায়খানার টুকলাটা এইভাবে করেই পেশায়া বেহায়ার মতন বাতগুলোকে তোমাকে পাক সাফ করে গালের মধ্যে মুখের মধ্যে সুমা লাগাইছে, যিনি তিনি হচ্ছেন মা। সেই মা আজকে বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। ও যুবক ভাইরা, পারলে সেই মায়ের খেদমত করবা, মায়ের পেশাব পায়খানা তুমি সাফা করে দিবা। একটা সময় তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, তুমি যখন বিছানার মধ্যে পড়ে যাইবা, তোমার সন্তান তোমাকে খেদমত করবে। কারণ একটা কথাই আছে, খাদ যাইলে ফুরানি, দাঁড়াইলে পূজারি, সমাজে আছে না নাই? বাবার খেদমত যুবক কলিজা ভরে করবা, মায়ের খেদমত কলিজা ভরে করবা। আরে এই মাঠের মধ্যে যাদের মা মরে গেছে, বাবা মরে গেছে, কবরের পাশে যাইবেন, সূরা ফাতিহা একবার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবা মার কবরের আযাবকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট আপনাদের কি জীবনের বন্ধু, রাত্র গভীর হয়ে গেছে। রাত্র যখন গভীর হয়, পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সবকিছু বন্ধ হয়ে যায়। পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সবকিছু বন্ধ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরওয়াজা খোলা হয়ে যায়। আমি কি যে ভুল করিলাম, নবীকে না চিনিলাম, আমি কি যে ভুল করিলাম, নবীকে না চিনিলাম, ভস্মে ডালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। এই যুবক ভাইরা, ভালো যদি বাড়তে হয় মদিনার কামলেওয়ালা নবীকে আমরা ভালোবাসবো। ভালো যদি বাড়তে হয় মদিনার কামলেওয়ালা নবীকে ভালোবাসবো, মহব্বত করবো। বন্ধুগণ আমার ভাইরা, একটু গভীর মনোযোগের কথাগুলো শুনুন। আল্লাহর রাসূলকে কতটুকু ভালোবাসতো সাহাবারা, আল্লাহর রাসূলকে ভালোবাসতো গাছ বৃক্ষ তরুলতা, আল্লাহর রাসূলকে ভালোবাসতো জমিনের মাটি, এগুলো আল্লাহর রাসূলকে ভালোবাসতো। আপনারা জানেন আমাদের 4 জন ইমাম ছিল, তার মধ্যে একজন ইমামের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। যে বছর হজ্জে গিয়েছিলেন রে বাবা, হজ্জের
মদিনার মধ্যে যাওয়ার পরে 8 দিন মদিনার জমিনের মধ্যে উনি থাকলেন, কোনো কিছু পান করলেন না। ভাই গো, মদিনার জমিনের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে যখন পেশাব করতে বসলেন, মদিনার বালুগুলো বলে এই জায়গার মধ্যে তুমি পেশাব করো না, কারণ এই জায়গার মধ্যে মায়ার নবীর কদম মুবারক, পাও মুবারক পড়ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় যুবক ভাইরা আমার, এখানে যদি কোনো হাজী সাহেব আছে জিজ্ঞাসা করে দেখুন, মক্কা থেকে যখন মদিনার জমিনের দিকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়, তাদের মনের মধ্যে কোনো আর কত আনন্দ থাকে, ফুর্তি থাকে রে বাবা। যখন মদিনার জমিনের থেকে যখন এলান করে দেয় কালকার থেকে আর তোমরা মদিনায় থাকতে পারবে না, মদিনার মায়ায়, নবীর মায়ায় সমস্ত হাজিরা চোখের থেকে পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে। নিজের বাবা মরে গেলে, মা মরে গেলে যেমনে করে কান্দে, নবীর মায়ায়, নবীর মহব্বতে মানুষগুলো মদিনার থেকে ফিরার পথে এমনি করে কান্দে। যদি এলাকার মধ্যে কোনো হাজী সাহেব আছে, সকালবেলা জিজ্ঞেস করে দেখবেন, চাচা বা কাকু বা দাদা মদিনার থেকে যখন ফিরে বাড়ির দিকে আসলেন আপনার মনটার মধ্যে তখন কিরকম লাগছিল? ওই হাজী সাহেবটাকে জানি সত্যিকারে যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি হজে যায় থাকে, তার স্মৃতি মনে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের থেকে পানি গুলো চলে আসবে। ও ভাইরা আমার, এই মাঠের মধ্যে থেকে আমি দোয়া করলাম, যারা গরিব মানুষ আছেন জীবনে হজে যাইতে পারবেন না, আমি দোয়া করে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে জীবনে একটিবার হলেও স্বপ্নে যেন হজ্জের কাম সম্পন্ন করার তৌফিক দিয়ে জুড়ে বলি আমিন। যাদের সামর্থ্য আছে, শক্তি আছে রে ভাই, টাকাওয়ালা মালদার যারা আছেন হজ্জের মধ্যে যাইবেন, দিল পরিবর্তন হয়ে যাবে, অন্তর পরিবর্তন হয়ে যাবে। বন্ধুগণ আমার ভাইরা, কষ্ট আপনাদেরকে দিব না। আপনারা জানেন মদিনার জমিনের মধ্যে একটা লোক ছোটাছুটি করবেন, অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। বিশ্বনবী মদিনার জমিনের মধ্যে যে মসজিদটা নির্মাণ করলো, যে মসজিদটার নাম হলো মসজিদে নববী। ভাই গো, আপনারা এলাকার মধ্যে একটা মসজিদ বানাইছেন, আমি শুনছি সব জায়গার মধ্যে কিন্তু মসজিদ হয় না। যেই জায়গাটায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে সেই জায়গার মধ্যে মসজিদ আল্লাহর ঘর হয়ে যায়। আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ কারা করবে? আমি সর্বপ্রথম আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কয় পাঁচটা করে গুণান্বিত থাকা মানুষগুলো মসজিদ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। এক নম্বর যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, দুই নম্বর যারা আখিরাতের প্রতি ঈমান আনছে, তিন নম্বর যারা নামাজ প্রতিষ্ঠা করে, চার নম্বরে যারা যাকাত দেয়, পাঁচ নম্বরে যাদের অন্তরের মধ্যে মওলার ভয় আছে রে বাবা, তারাই মসজিদ আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ করবে। একটু জোরে বলো মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানিয়ে দেয় তাদের জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বালাখানা নির্মাণ করে দেয়। ভাইগা, রাত্র গভীর হয়ে গেছে, ছুটাছুটি করবেন, অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। এই মাঠের থেকে কোন একজন আল্লাহর বান্দা যদি আছেন এই মসজিদ নির্মাণের জন্য রে দাদু 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা কোন মাস্টার ভাই যদি আছেন, কোন গাড়ি চালক ভাই যদি আছেন, কোন ড্রাইভার ভাই যদি আছেন, কোন মিস্ত্রি ভাই যদি আছেন, আপনারা বলতে পারেন হুজুর গো